আচ্ছা, ৪২ ছাতি আর ৩৬ কোমর করতে চান? তাহলে মাসে কিন্তু ৬ থেকে ৭ বার এইটা বানিয়ে খেতে হবে। যারা নিরামিষ আর উপোস করেছেন তারা তো এটা খেতেই পারেন। কোনো বেলার ঝামেলা নেই, বানানোর ঝামেলা নেই, ইজি হয়ে যায়। আরে ভরপেটটা সবজি পাবেন, তার সাথে আর রুটি তরকারিরও ঝামেলা নেই। আর যেই বাচ্চার সবজি শুনলেই দাঁতে জ্বর এসে যায়, তার জন্য কিন্তু এটাই উপযুক্ত। তো প্রথমেই কড়াইতে কিছু চিনেবাদাম ভেজে তুলে নিয়েছি। তারপর সেম তেলে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর গন্ধ বেরোতেই সরু সরু করে আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। একসাথেই ভেজে নেব গাজর। সব সবজি কিন্তু একই সাথে ভাজছি, আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। সরু সরু লম্বা করে বিনস কেটে নিয়েছিলাম, সেটাও কিন্তু একই সাথে আলু আর গাজরের সাথে ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প আদা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে ভালো করে উথল পুথল করে মেশান, আবার কি। লো ফ্লেম করে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে এবার 2 কাপ মতো ডালিয়া আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল ঢেলে দিন, যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সাথে দিয়ে দিন নুন। এবার মিডিয়াম ফ্লেমে আর একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সাথে কিন্তু আমি ভেজে নেওয়া চিনেবাদামটাও দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য। মাখামুখা একদম কমপ্লিট হয়ে গেলে ঢাকা দিয়ে 4-5 মিনিট রেখে দিন। 5 মিনিট বাদেই দেখুন জল কিন্তু একদম টেনে নিয়েছে। ব্যাস, ডালিয়া কিন্তু একদম গাজর আর বিনসের ফ্লেভার খেয়ে নিয়েছে, সাথে কাঁচা লঙ্কাটাও একদম চিবিয়ে নিয়েছে। কিছু করার দরকার নেই, শুধু নামানোর আগে ঘি দিতে হবে। এবার পাতে যাওয়ার জন্য রেডি। ওহ, ঢাকনা খোলার সাথে সাথেই কিন্তু দমকা একটা সেন্ট ঢুকলো নাকে। এবার কি চামচ নিন আর ঘপঘপিয়ে খান। দুর্দান্ত সেন্ট, আর তার সাথে হেভি টেস্ট। ব্রহ্মতালও একবারে ঠান্ডা হয়ে গেল।